শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। আমি শিক্ষানবী মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। আমার সঙ্গে রয়েছেন ইউনিটি ফোরামের অন্যতম আহ্বায়ক দেবপ্রসাদ হালদার মহাশয়। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে, সেই ডিএ মামলাতে যে আমাদের কেস চলছে, সেই মামলাতে একটা পক্ষ হিসেবে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, সমস্ত যে রাজ্য সরকারি কর্মচারী রয়েছে তাদের হয়ে যে লড়াইটা লড়ছেন, তাদের মধ্যে অন্যতম সংগঠন ইউনিটি ফোরাম, অন্যান্যরাও রয়েছে। তো এখন আমরা দেবপ্রসাদ বাবুর কাছে কয়েকটা বিষয়ে জানব এবং সেটা সকলের উদ্দেশ্যেই সেটা জানব। সরকার যেহেতু নানাভাবে বলছে যে 41,000 কোটি টাকা দিলে সরকার ফিনান্সিয়াল ক্যাটাস্ট্রফি হবে, সরকারের যে দিতে পারছে না, সেইটা বন্ধ করার জন্য আমরা উল্লেখযোগ্যভাবে একটা খুব সাংঘাতিক একটা ভালো তথ্য আমরা জোগাড় করবে আরবিআই, যেটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিস। সেখানে পরিষ্কার বলা আছে পশ্চিমবঙ্গ সরকার হিউজ পরিমাণ টাকা তারা আরবিআই এ জমা রেখেছে, সেখান থেকে সুদ খাচ্ছে। তার পরিমাণ কত? 10.5 লক্ষ কোটি। কোথায় 41,000 কোটি আর কোথায় 10.5 লক্ষ কোটি? কোথায় রয়েছে এই অর্থ? সেইটাই তো কথা। সেইটা আমরা তথ্য পুরোটাই আমরা সুপ্রিম কোর্টে আইএ মানে হচ্ছে ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন করে জমা দিতে হয়। আচ্ছা, সেই পুরো যে যত পাতা আছে, হয়তো 40-50 পাতা হবে, পুরো তথ্যটা আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের দেখানোর জন্য, দেখুন সরকার পক্ষ এফিডেভিট করে আপনার কাছে কি ধরনের মিথ্যা ধারণা গাইছে। অর্থ রয়েছে, আপনারা বলছেন যে তথ্য বলছে অর্থ রয়েছে, পরিমাণটা তো বিশাল। আপনি যেটা বলছেন চমকে ওঠার মতো। সুদ খাচ্ছে কত টাকা? আরেক বছর নিয়ে আপনার 10.5 লক্ষ কোটি। 10.5 লক্ষ কোটি টাকা সাসপেন্স অ্যান্ড মিসলেনিয়াস অ্যাকাউন্টে জমা রেখেছে পশ্চিমবঙ্গ সরকার, যেটা কথাটা ঠিক নয়, আদৌ ঠিক নয়। এবং সেটা আপনারা প্রমাণ করে দিতে পারবেন? প্রমাণ করে দিয়েছি অলরেডি, সুপ্রিম কোর্টে জমা দিয়েছি। এটা বিচারপতিদের নজরে আনার জন্য দেখুন কি ধরনের চিন্তা এখানে করছে সরকার। এইটা আমরা করতে পেরেছি। তো আপনারা শুনলেন দেবপ্রসাদ হালদার, ইউনিটি ফোরামের অন্যতম আহ্বায়ক। তিনি বিষয়টা বললেন খোলসা করে। নমস্কার।